এভাবেই ব্যারিকেড ভেঙে দর্শকদের উপচে পড়া ভিড় চলে আসে আতিফ আসলামের মঞ্চের সামনে। মুহূর্তেই শুরু হয় বিশৃঙ্খলা। ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সময়মতো গেট না খোলায় ক্ষোভ প্রকাশ করেছেন হাজারো দর্শক। গতকাল রাজধানীতে অনুষ্ঠিত পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্টে এমন চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। টিকিট কেটেও নির্ধারিত সময়ে ঘটনাস্থলে ঢুকতে পারেননি অনেকেই। দর্শকদের অভিযোগ, টিকিটের উচ্চ মূল্যের সঙ্গে মিলিয়ে কোনো সুবিধাই পাননি তারা। ভিআইপি টিকিট কেটেও অনেকের ভাগ্যে জুটেছে সাধারণ মানের বসার ব্যবস্থা। আমরা আসলে পেহলি নজর এরিয়া টিকিট কেটেছিলাম, কিন্তু ওটা মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে এটা মনে করি, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা পাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে এবং অনেক কষ্ট করতে হয়েছে। কনসার্টটা ভালো ছিল, কিন্তু ম্যানেজমেন্ট কমিটি, আমি ভিআইপি টিকিট নিয়েছি, বাট ওনাদের যে ম্যানেজমেন্টটা অনেক বাজে ছিল। লাইক মানুষ একসাথে হয়ে মানে কেউ পড়ে যাচ্ছে, সবাই মনে করেন একটা হুলস্থুল কাণ্ড। খুবই বাজে এক্সপিরিয়েন্স। আমি যদি বলতে চাই কিছুই ঠিক ছিল না। মানুষ গেট ভেঙে ঢুকে গেছে, এটা কোনো ব্যাপারই না। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ আমাদের দেশের ব্যাপারে এখন কি ভাবে এই কনসার্টটা দেখে। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে। একটি মাত্র প্রবেশ পথে দীর্ঘ লাইন, পরিস্থিতি সামলাতে নিরাপত্তা কর্মীদের আচরণও ছিল রূঢ়। It was mismanaged because আমি আগেও কত কনসার্টে গেছিলাম, কোক স্টুডিও, মানে অনুপম রয়, বাট আজকেটা ওয়াজ ভেরি হ্যাফাজার্ড। লাইনে কোনো ঠিক নাই, অ্যান্ড আগে অনেকগুলো বুথ থাকতো ফর এন্ট্রি, বাট আজকে জাস্ট 2 বুথস ফর এন্ট্রি। আই থিঙ্ক ভালো ছিল গানগুলো, বাট হচ্ছে ম্যানেজমেন্ট অনেক খারাপ, একদম বিশৃঙ্খলা, সুন্দর না একদমই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে সাধারণ দর্শকদের জন্য ব্যাগ, ছাতা বা সেলফি স্টিকের নিষেধাজ্ঞা থাকলেও আয়োজকদের পরিচিতদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে। I feel really bad for the people who had to pay to come here. 12,000 টাকার টিকিট দিয়ে যদি এই এক্সপিরিয়েন্স হয়, আই হ্যাভ নাথিং টু সে। এটাতে ফ্রিতে আসা ওয়ার্থ ইট ছিল না। এরকম মিসম্যানেজমেন্ট মানে ওয়াজ লাইক মানে আনথিঙ্কেবল, মানে খুবই বাজে ছিল। তবে সব অভিযোগের মাঝেও আতিফ আসলাম নির্ধারিত সময়ে মঞ্চে উঠে নিজের জনপ্রিয় গান দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করেন। কিন্তু দর্শকদের অনেকেরই আক্ষেপ, শিল্পীর পারফরমেন্স ভালো হলেও আয়োজকদের চরম অব্যবস্থাপনায় শেষ পর্যন্ত পুরো কনসার্টের আনন্দ মাটি করে দিয়েছে। শালিন সুমি, কালের কণ্ঠ।